সেনাতে একটি ড্রোনকে বাজ পাখির সঙ্গে তুলনা করা হয়। সেই বাজ পাখি, যে বাজ পাখি শত্রু দেশ আমাদের দেশের দিকে চোখ তুলে তাকালে, চোখ রাঙালে চোখ উপরে পর্যন্ত নিতে পারে, সেই বাজ পাখির নাম মাল্টিপারপাস অক্টাকপ্টার। কিন্তু সেই মাল্টিপারপাস অক্টাকপ্টার আসলে কি? আপনারা শুনেছেন মাল্টিপারপাস অক্টাকপ্টারের নাম? জানেন কিভাবে কাজ করে, কোথায় তৈরি হচ্ছে এবং কারা বানাচ্ছে? এই পুরো জিনিসটাই আমরা আজকে ঘুরে দেখাবো, তবে ভারতীয় সেনা ছাউনি ল্যাবরেটরি থেকে। ঠিকই শুনছেন, ল্যাবরেটরি। ভারতীয় সেনার নিজস্ব ল্যাবরেটরি রয়েছে এবং যে ল্যাবরেটরিতে এই বাজ পাখি তথা মাল্টিপারপাস অক্টাকপ্টার তৈরি হচ্ছে। পুরো ডিটেলস আমাদের সঙ্গে দেখুন, তাহলে আজকে জানতে পারবেন যে কিভাবে প্রতিনিয়ত ভারতীয় সেনা সুসজ্জিত হচ্ছে অস্ত্রের ভান্ডারে এবং প্রস্তুত করছে যে কোনো শত্রু দেশের সঙ্গে মোকাবিলার জন্য। চলুন তাহলে যাওয়া যাক। রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে ভারতীয় সেনা ছাউনিতে, যেখানে তৈরি হয় এই বিশেষ ড্রোন। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই জায়গার নাম প্রকাশ করা হচ্ছে না। ভারতীয় সেনার এই ড্রোন বা অক্টাকপ্টার কিভাবে কাজ করে? ভারতীয় সেনার এই অক্টাকপ্টার দেখে যে কোনো শত্রুর বুকে রক্ত হিম হয়ে যেতে পারে, থরহরি কাঁপবে পাকিস্তান থেকে চীন। কেন এই কথাটা বলছি? তার কারণ এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মির হাতে এমন এক ড্রোন রয়েছে, যে ড্রোন দিয়ে শুধুমাত্র যে শুট করা যায় তা নয়, গ্রেনেড লঞ্চ করতে পারবে এবং কোনো জওয়ানের ক্ষতি না করে এই শুধুমাত্র এই ড্রোন দিয়ে, এই ড্রোনের সাহায্যে শত্রুর ঘাঁটি পর্যন্ত ধ্বংস করতে পারবে। ভারতীয় সেনার কাছে রকেট লঞ্চার্স আছে, গ্রেনেডস আছে, আর্মস আছে, এমন কিছু এয়ারক্রাফট রয়েছে যেগুলো দেখলে চোখ কপালে উঠে যাবে। কিন্তু আপনারা কি সত্যি জানতেন যে এমন পদ্ধতিও আছে যেখানে ড্রোনের সাহায্যে শত্রু ঘাঁটি নিকেশ করা যায় এবং তার পাশাপাশি শত্রুর ঘাঁটির উপর সার্ভিলেন্সও রাখা যায়। এক একটা ড্রোন বা এক একটা অক্টাকপ্টার এক একটা বিশেষ বিশেষ ধরনের টেকনিকে তারা কিন্তু সুসজ্জিত। কেন বলছি? কেউ 15 কেজি নিয়ে উঠতে পারে 5000 মিটার, কেউ 30 কেজি নিয়ে উঠতে পারে আরো উপরে। ভারতীয় সেনার মেশিন ম্যান নায়েব সুবেদার বরিন্দর সিং, যার হাত ধরে এই পুরো প্রজেক্টটা তৈরি হয়েছে, অর্থাৎ আত্মনির্ভর সেনার নিজের ড্রোন, যে ড্রোন ফায়ারিং, গ্রেনেড লঞ্চিং, সার্ভিলিয়েন্স এবং শত্রুর ঘরে ঢুকে আক্রমণ সবটাই একা হাতে সামলাতে দক্ষ। সেই বরিন্দর সিং আমাদের সঙ্গে রয়েছে, আমরা কথা বলছিলাম। বরিন্দর সিং, वरिंदर साहब, हम लोग देख रहे थे ड्रोन, मगर हम लोगों का बहुत जानने का इच्छा है कि उड़ता कैसा है, ये कैसा काम करते हैं, दिखा सकते हैं आप क्या? ये एक रिमोटली पायलट व्हीकल है, जिसे हम रिमोट से भी पायलट कर सकते हैं। इसके अंदर प्लस ऑटोमेशन में भी फायर हो सकता है। इसके अंदर पहले से हम भर देंगे, जहां जाएगा टारगेट दे देंगे तो ऑटोमेटिक वहां जाकर सामान ड्रॉप कर देगा। फायर करना चाहे तो हम इसमें फायर भी कर सकते हैं। थोड़ा दिखाइए कैसा होता है ये पूरा। फायर करेंगे आप? फायर करेंगे। चलिए देखते हैं कैसे फायर होता है। संजय, थोड़ा दिखाओ। দেখা যাচ্ছে এই যে রিমোট কন্ট্রোল বা রিমোটটি রয়েছে, সেই রিমোটের মাধ্যমে ফায়ারিং করছেন তারা, এবং এই রকম যদি কোনো শত্রুপক্ষ লুকিয়ে থাকে, সেই শত্রুর ঘাঁটি, সেই শত্রুর ডেরা লক্ষ্য করে উপর থেকেই তারা সেই ড্রোন শুট করতে পারবে। শুধু তাই নয়, একই সঙ্গে এই যে পুরো প্রক্রিয়াটা হচ্ছে, সেখানে কোনো জওয়ান, কোনো ফৌজি তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন না। এই যে ড্রোনটি রয়েছে, সেই ড্রোনটি শুধু যে শুট করছে তা নয়, গ্রেনেড লঞ্চ করতেও একই সঙ্গে সক্ষম। কিরকম দেখাবো স্যার, थोड़ा दिखाइए ये ग्रेनेड कैसे लॉन्च करता है। 20 বছরের বেশি সময়ের গবেষণার ফল এই অক্টাকপ্টার। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত করে গবেষণায় পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনা।
আপনার সামনে যে ড্রোনটা রাখা রয়েছে সেটা রাশিয়া থেকে আসেনি, সেটা বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়নি, তৈরি হয়েছে ভারতে, তৈরি হয়েছে ভারতের মাটিতে, তৈরি করেছেন ভারতেরই ছেলে, তৈরি করেছেন ইন্ডিয়ান আর্মির ফৌজি। এবং তাই তো আত্মনির্ভর কথা বা আত্মনির্ভর ভারতের কথা বারবার বারবার হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা যায়। কারণ এভাবেই যেখানে আমাদের বিদেশ থেকে এই ধরনের হাইলি ইকুইপড একটা ড্রোন যেটাতে গ্রেনেড লঞ্চ, ফায়ারিং সব করা যায়, সেগুলো বিদেশ থেকে আনতে যে খরচ হতো তার হাফেরও হাফ খরচায় ভারত এটা বাড়িতেই বানাচ্ছে। বাড়িতে বলছি কারণ ভারতের মাটিতে এটা তৈরি হচ্ছে। যে ড্রোন তৈরি করেছেন আমাদের ভারতীয় সেনার নায়েব সুবেদার বরিন্দর সিং, পাঞ্জাবের ছেলে, তার ইচ্ছা ছিল যে এমন এক ড্রোন বানাবেন যাতে অন্তত যে জওয়ানরা রোজ মৃত্যুর সঙ্গে লড়ছেন তাদের জীবনের রিস্ক কিছুটা হলেও কমানো যায়। অতএব দুটো বিষয় এখানে লক্ষণীয়, কোনোটাতেই জওয়ান, যিনি জওয়ান রয়েছেন বা কোনো জওয়ানই আক্রান্ত হতে হচ্ছে না, তাকে সোজাসুজি একেবারে শত্রুর মুখোমুখি হতে হচ্ছে না, এই কাজটা ড্রোন করছে। এবং একই সঙ্গে যারা পার্বত্য অঞ্চলে রয়েছেন, যারা আমরা দেখেছি যে সিয়াচেনের মতো জায়গা, লাদাখের মতো জায়গা বা সিকিমের অনেক জায়গা যেগুলো হায়ার অল্টিটিউড, সেখানেও কাজ করতে গিয়ে রেশন দরকার হয়, প্রচুর অ্যামিউনিশন নিয়ে যেতে লোকবল দরকার লাগে, সেই খরচও কিন্তু কমিয়ে আনছে এই ড্রোনগুলো। सर, ये जो ग्राउंड है, इस ग्राउंड में क्या प्रैक्टिस होता है और कैसे प्रैक्टिस किया जाता है ये जो ड्रोन्स नशे में तैयार होता है? जो भी ड्रोन तैयार होता है उसकी ट्रेनिंग देने के लिए पहले सिमुलेटर पे एक जवान को ट्रेनिंग दिया जाता है। सिमुलेटर पे ट्रेनिंग होने पर जो उसका जो टेस्ट पास होने के बाद ये ग्राउंड लेवल पे टेस्ट होता है, जिसका 3 लेवल पर टेस्ट होता है। पहला नॉर्मल होता है, एक इवेंट बहुत बड़े हैं उसके नॉर्मल तरीके से प्रैक्टिस किया, उसके नेक्स्ट लेवल पे गया, नेक्स्ट लेवल पास करने के बाद जो लास्ट लेवल है जहां हम इसको पास करने के बाद उसको प्रॉपर्ली एक पायलट का दे देते हैं, वो ड्रोन को अच्छे तरीके से फ्लाई कर सकता है। राइट सर, यहाँ पर कुछ देख रहे थे कि यहाँ पर बहुत सारे ऑब्स्टिकल्स है, कहीं पर नीचा है, कहीं पर टेंट जैसा किया हुआ है, इसका बारे में कुछ बताइए। ये ऑब्स्टिकल्स कैसा हेल्प करता है वॉरफेयर में, और फील्ड में जब एक जवान ये ड्रोन लेके उतरता है वॉरफेयर में तो ये ऑब्स्टिकल्स कैसे हेल्प करता है? ये एक दुश्मन को झांसा देने के लिए, चाहे फिर वो ऐसी जगह होती है जहां ड्रोन छुपा हो, ड्रोन छुप कर जाए और ड्रोन एकदम से दुश्मन के पास जाकर निकले और दुश्मन को बर्बाद कर सके, उसके बंकर को बर्बाद कर सके, उसके लिए जाने के लिए ये ट्रेनिंग होती है। बिल्कुल। অসীম ক্ষমতাধর অপচাকপচার তৈরি করা হচ্ছে কোথায়? রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল ভারতীয় সেনার রিসার্চ সেন্টারে। বাইরে থেকে শুধুমাত্র যে ড্রোন আনা তাও নয়, বরং ফরেন ইম্পোর্টস পুরোপুরি বন্ধ করে ভারতীয় সেনা চেষ্টা করছে যে জিনিসগুলো বা যে পার্টসগুলো, যে মেটেরিয়ালসগুলো একটা ড্রোন বা যে কোনো রেডিও বানাতে দরকার লাগে সেগুলো ইনহাউস বা ভারতীয় সেনার ক্যাম্পেই তৈরি করতে। এবং তার জন্য প্রাথমিকভাবে এই মেশিনটা ব্যবহার করা হচ্ছে। এটাও অত্যাধুনিক 3D প্রিন্টিং একটা মেশিন, যে মেশিনের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি একটি মেটেরিয়াল প্রিন্ট হচ্ছে, যেটা ড্রোনেরই একটা পার্ট, অর্থাৎ ইনহাউস পুরোটাই ক্যাম্পের মধ্যে পুরোটাই তৈরি হচ্ছে। অর্থাৎ একটি সামান্য পার্টস যেগুলো বাইরে থেকেও হয়তো আনা যেত সেগুলো তারা চেষ্টা করছেন ভিতরে বানাতে, যাতে যুদ্ধের সময় হঠাৎ করে প্রয়োজন পড়লে সেটার জন্য যাতে কারোর উপর কোনোভাবে নির্ভরশীল থাকতে না হয়, বাইরের কোনো কোম্পানির উপর নির্ভরশীল থাকতে না হয়। তাই পুরোটাই যেন কোথাও গিয়ে তারা চাইছেন একই সঙ্গে একভাবে এক জায়গায় তৈরি করতে। আমরা দেখলাম মেশিন কোথায় বানানো হচ্ছে, এবার আমরা দেখব যে মেশিনগুলো তৈরি কোথায় হচ্ছে, কোন জায়গায় অ্যাসেম্বল করা হচ্ছে এবং মেশিনগুলোকে বানানো হচ্ছে, সেই জায়গাটা আপনাদের নিয়ে যাব। ঠিক এই জায়গা থেকে বেরিয়ে আমি দেখতে পাচ্ছি ড্রোন ল্যাব রয়েছে এখানে। এই ড্রোন ল্যাবের ভিতরে ঢুকলে ঠিক এইটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির ল্যাবরেটরি বা ল্যাব। সেই ল্যাবে রিপাবলিক বাংলা রয়েছে এবং সেই ল্যাব থেকে সেই ছবি তুলে ধরছে যেখানে আত্মনির্ভর সেনা, আত্মনির্ভর ভারতের দিকে এক পা করে এগোচ্ছে। ঠিক ওইখান থেকে সব মেটেরিয়ালগুলো তৈরি হওয়ার পর তারা এখানে আনছেন এবং এইটা হচ্ছে ফার্স্ট জায়গা যেখানে সেই মেশিনগুলোকে, পার্টগুলোকে জয়েন করা হচ্ছে, অর্থাৎ যোগ দেওয়া হচ্ছে।
ঠিক এই জায়গার পর এখানে করা হচ্ছে ইকুইপমেন্ট সেটিং এবং একই সঙ্গে যে ড্রোনসগুলো রয়েছে তার যে বড় মাপের মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে সেগুলোকে কেটে ছোট করে সাইজে এনে সেগুলোকে অ্যাসেম্বল করা, মাপ দেওয়া, এই সবটাই এই পুরো ল্যাবটাই হচ্ছে। থার্ড স্টেপ কি? থার্ড স্টেপে আসছে প্রোগ্রামিং। এই যে ড্রোনটি চলছে, ড্রোনটা চলার জন্য দুজন এক্সপার্টস থাকছেন, আরও এক্সপার্টস আনা হচ্ছে যে এক্সপার্টসরা পুরো প্রোগ্রামিংটা করছেন এবং প্রোগ্রামিং হয়ে যাওয়ার পর এই ড্রোনটা এখানে পুরোপুরি ফিক্স হচ্ছে, অর্থাৎ পুরো ড্রোনটাকে এখানে এনে তৈরি করা হচ্ছে। সেই ড্রোন যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই ড্রোন এখানে তৈরি হয়ে যাওয়ার পর তারপর আসছে নার্সারি পার্ট। আমরা সেই জায়গাটা দেখব। এটা হচ্ছে ড্রোন নার্সারি, মানে যেখানে ড্রোনগুলো রাখা হচ্ছে। রিপাবলিক বাংলার সেই ভারতীয় সেনার যে ড্রোন ল্যাব সেখানে রয়েছে, যেখানে প্রত্যেকটা জিনিস অ্যাসেম্বল করে রাখার পর সেই ড্রোনগুলোকে শোকেস করা হয় এবং এখানে রাখা হয়। প্রয়োজন পড়লে, যুদ্ধক্ষেত্রে প্রয়োজন পড়লে সেই ড্রোনগুলোকে এখান থেকে বার করে নিয়ে যাওয়া হয় ফিল্ডে বা গ্রাউন্ডে। যে ছবিগুলো দেখাচ্ছিলাম, কোনোটা 15 কেজি, কোনোটা 30 কেজি, কোনোটা 42 কেজি, এমন ভারী জিনিসও তারা কিন্তু উঠাতে সক্ষম। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এই যে ড্রোনগুলো আমরা দেখাচ্ছি, এই ড্রোনগুলো আদতে কতটা পরিমাণে অত্যাধুনিক। এক নজরে দেখে নেওয়া যাক অক্টাকপ্টারের ক্ষমতা। 10 থেকে 30 কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম, আকাশ থেকে গুলি বর্ষণ করতে পারে, গ্রেনেড ছুড়তে সক্ষম অক্টাকপ্টার, 3D লাইভ ক্যামেরা দিয়ে নজরদারি চালাতে সক্ষম, দুর্গম এলাকার সেনা ক্যাম্পেও রেশন অস্ত্র পৌঁছে দিতে পারে, 5000 মিটার উচ্চতাতেও অনায়াসে কাজ করতে পারে। একটাই ড্রোনে, একটাই অক্টাকপ্টারে শুট করা, গ্রেনেড চালানো এবং তারই সঙ্গে সার্ভেলিয়েন্স করা, 3D ক্যামেরা রাখা, তার সঙ্গে বম অ্যাক্টিভ করা, এই সব একসঙ্গে করা, এটা কিন্তু ইন্ডিয়ান আর্মি ল্যাবরেটরিতেই প্রথমবার তৈরি হচ্ছে। কে বলতে পারে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে ভারতের দিকে অন্য দেশরা তাকিয়ে থাকবে কখন আমাদের দেশ থেকে অন্য দেশে ইকুইপমেন্টস পৌঁছবে, অন্তত সেই দিকেই ভারত এগোচ্ছে। এটাই হয়তো নতুন ভারত। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।